আসসালামু আলাইকুম। কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসিয়া চাচির এখানে, গ্রাম সারটিয়া, সিরাজগঞ্জ সদর সদর সিরাজগঞ্জ। তো আমরা এখানে আসছিলাম বেশ কিছুদিন আগে এই আসিয়া চাচিকে দেখার জন্য। তার আসলে কোনো কোনো জায়গা নাই, কোনো ঘর নাই থাকার মতো। সে আমি যতটুকু জানতে পেরেছিলাম, কারো বারান্দায়, কারো রান্নাঘরে, এইভাবেই সে জীবনযাপন করতো। তো এখানে আমাকে যে সাহায্য করেছে সে আমাদের শ্রদ্ধেয় ভাবি। আমি একটু তার কাছে শুনি যে, ভাবি, আমরা যে আরেকদিন আসছিলাম এখানে এই ঘরের দেখার জন্য, তো আজকে সেই ওনার জন্য সেই ঘরটা পেয়ে আপনার অনুভূতি কেমন ব্যক্ত করবেন? আমার তো আসসালামু আলাইকুম। প্রথমে আসলে মানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে মানে ঘরটা পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত। কারণ এরকম একটা ঘরহীন মানুষকে ঘর উনি যে পেয়েছে, আশ্রয় পেয়েছে। আসলে যার আশ্রয় থাকে না সেই তো জানে যে মানে ঘরের কি মূল্য। কারণ ওনার প্রত্যেকটা রাত, মানে ঝড়ের রাত বা বৃষ্টির রাত এরকম আসলে আমার খুব খারাপ লাগতো। ওনার কথা মনে পড়তো যে উনি হয়তো আজকে রাতে কোথায় আছেন। কারণ সবাই কিন্তু আসলে সবার কাছে সবাইকে থাকতে দিতে চায় না। তো উনি ঘরটা পেয়েছেন। শুধু আমি কেন, এই যে আমার ভাই আছেন, ছোট ভাই, আর কি আমার স্কুলের একটা ছোট ভাই, উনি ওনার জন্য অনেক কষ্ট করেছেন। তো ওনার ঘর পেয়ে আমরা অনেক খুশি, এত খুশি হয়েছি যে ভাষায় বলা যাবে না আর কি। একজন ঘরহীন মানুষ একটা ঘর পেয়েছে, এই জন্য আপনাদের সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে যে এই আপনার যে ছোট ভাই বললেন সহকর্মী, তাকে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার অনুভূতিটা কেমন, এই ছোট করে একটু বলবেন যে আসসালামু আলাইকুম। আসলে এটা অনুভূতি আসলে গরিব মানুষের খুব ভালো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আপনাদের খুব আমি ধন্যবাদ। এটা হলো হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের 27 নম্বর ঘর। আমরা এখানে দিতে, আমার পাশে আছেন স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক আসলাম ভাই। আপনি একটু ছোট করে বলেন, আমরা সবাই মানবিক কাজ করি, তো আপনি একটু ছোট করে বলেন যে আজকের অনুভূতি কেমন। ধন্যবাদ সানি ভাই। আসলে মানুষ মানুষের জন্য, এই উক্তিটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মানুষের জন্য কাজ করা একটা মানবিক দায়িত্ব হয়ে পড়ে। তো তারই অংশ হিসেবে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট, সংক্ষেপে HMCT, এর অর্থায়নে আমাদের শাহবাজ সানি ভাইয়ের একটা সংগঠন, প্রচেষ্টা সবার জন্য। তো বিশেষ করে সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকেও এই সুন্দর কাজে যুক্ত করার জন্য, এবং আমরাও কৃতজ্ঞ আপনাদের সাথে থাকতে পেরে। এবং আমি দেশবাসী বা সকলের জন্য বলতে চাই, আপনারা যার কাছে যতটুকু সম্ভব, যার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ান। এবং আমরা এটা মনে করি যে আমরা নিজেরাও ভালো থাকবো, দেশকেও ভালো রাখবো। ধন্যবাদ। তো এরপর যে আমি একটু, তুমি ছোট করে বলো, তুমি একটু ছোট করে বলো তোমার অনুভূতি। ধন্যবাদ শ্রদ্ধেয় সানি ভাইকে। মানে এর তুলনা বলে শেষ করা যাবে না তার যে কাজগুলো। আপনারা তো বারবার শুনলেন যে 27টা ঘর, অর্থাৎ 27টা ঘর বলতে অবশ্যই 26টা হয়ে গেছে। 26টা হওয়ার পরে এখন 27টা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন। হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এই সংগঠনের বা যে মালিক ছিলেন সে আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা দোয়া করবেন সে যেন আল্লাহ মানে ভালো একটা অবস্থান বা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমরা এই দোয়া করি। আর পরিশেষে দোয়া হলো আমাদের শ্রদ্ধেয় ভাই সানি ভাই, যে এই এতটা মানে ব্যস্ততার মধ্যেও এরকম দূর দূরান্ত সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে এসব গরিব মানুষ খুঁজে বের করে যে ঘর থাকার একটা বাসস্থান করে দিচ্ছে, এর মানে অতুলনীয়, সত্যি অতুলনীয়। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সাথে থাকবেন আমাদেরকে এবং তার জন্য দোয়া করবেন। আচ্ছা চাচি, আপনাকে তো আমি ওই যে ওই কথা হয়েছিল আপনার সাথে আমার, তখন আপনি বলছিলেন যে আপনার থাকার জায়গা নাই, আপনি বারান্দায় থাকেন, কারো রান্নাঘরে থাকেন, কেউ খাইতে দিলে খান, না হলে খান না। তো যাই হোক, আজকে যে আপনি একটা ঘর পাইছেন, আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই ঘরটা যে আপনাকে উপহার দিছে সে আমার বোন, দুনিয়াতে নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। জি, দোয়া করেন তার জন্য। আপনি নামাজ পড়ে আমার বোনের জন্য দোয়া করেন। তার অনেক আশা ছিল, আমাকে বলছিল যে এই জানুয়ারি মাস থেকে সে আরো ঘর দিবে, আরো ঘর দিবে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আমার
আপাটা নাই, দুনিয়াতে নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমার আপার অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে এই অসহায় মানুষদের জন্য কিছু করবেন, এবং সে যতদিন জীবিত ছিলেন সে শুধু অসহায় মানুষের কথাই বলতো আমাকে, যে কার জন্য কি করা যায়। আমি তার সাথে দীর্ঘ 10-15 বছর ধরে আমি এই কাজগুলো করি। এই মানে এই ফেসবুকের কল্যাণে হয়তো আমরা ফেসবুকে দিচ্ছি, কিন্তু আগে তো আমি ফেসবুকে দিতাম না।